হ্যালো ফ্রেন্ড, প্রিয়া কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো কেমন হয় ব্লগটা, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ব্লগটার কথা। এই যে এখন আমি যাচ্ছি ছাদে জামা কাপড় মিলতে। আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, আর তার আগে তোমাদের দাদা বললো ছাদে একটা সারপ্রাইজ আছে। তো কী সারপ্রাইজ সেটাই তোমরা দেখো। আমি এখন যাচ্ছি ছাদে, আর আমার পেছন পেছন আমার ছেলেও চলে এসেছে সারপ্রাইজ দেখতে। তো আমাদের একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, এই যে সেই পেয়ারা গাছটা। এর মধ্যে 3টে পেয়ারা হয়েছিল, একটা খুব পেকে গেছিলো, ওটা শাশুড়ি ছিঁড়ে ঠাকুরকে দিয়ে দিয়েছে। কিন্তু আর দুটো এখনও একটু কাঁচা ছিল, তো সেটাও পেকে গেছে। একটা তার মধ্যে ডাসা। বেশি পাকা পেয়ারা আমাদের কারোরই ভালো লাগে না। তো পেয়ারাটা সেটা ছিঁড়লাম আমি, এখন ছিঁড়ে নিয়ে এখন নিচে যাব, আর তার আগে জামা কাপড়গুলো মিলে নেব। আর এই দেখো আমাদের একটা ছোট্ট আম গাছ আছে। আম গাছটা লাগিয়েছি, অনেকবারই মুকুল এসছে, প্রায় 3বার মুকুল এসছে, কিন্তু আম হয় এইটুক এটুক হয়ে পড়ে যায়, কারণ গাছটা তো অনেকটাই ছোট। আর এই দেখো আমাদের গাছে লেবু হয়েছে, 9টা লেবু হয়েছিল, তার মধ্যে এখন 2টো আছে, ছিঁড়ে খাওয়া হয়ে গেছে। এদিকে লিচু গাছ, এদিকে আম গাছ, অনেক গাছই প্রায় লাগিয়েছে। আর এখানে ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে। ঢ্যাঁড়স গাছ আগে ছিল, সেই ঢ্যাঁড়স গাছটাই মানে বীজ থেকে আবার রোপণ করা হয়েছে, পদ্ম গাছে আবার করে এসছে। আর এদিকে দেখো আমাদের একটা আঙুর গাছ রয়েছে, আর ওদিকে রয়েছে একটা চেরি ফল গাছ। তো এই অনেক রকমের গাছই গাছে লাগানো আছে। তো আমি এখন যাচ্ছি নিচে, পেয়ারাটা ছেঁড়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের দুজন মেম্বার বাড়ির, এরা হচ্ছে খুবই ভালোবাসে তোমাদের দাদাকে, আমাকে আর আমার ছেলেকে। কারণ যখনই তোমাদের দাদা আর আমার ছেলে মিলে শীষ দেয়, তখন এরাও শীষ দেয়। তো এরা আমাদের বাড়ির 2টো মেম্বার। তো আমরা গেছিলাম, তারপরের দিন আবার আর একটা পেয়ারা ছিঁড়তে চলে এসেছে। 3টের মধ্যে একটা ছেঁড়া হয়ে গেছিলো। এই দেখো আর একটা পেয়ারা। আমার ছেলে তো ছিঁড়তে পারছে না, তোমাদের দাদা বলছে আমাকে দাও, আমি ছিঁড়ছি। আর পেয়ারাগুলো তোমাদের সত্যি বলতে নিজেদের গাছ বলে বলছি না, খুবই মিষ্টি, খুবই টেস্টি খেতে। বাট তোমাদের দাদা এখন কাটছে, বলছে দে আমি কাটছি, আমার ছেলে কাটবে বলেছে, কিন্তু হাত কেটে গেলে তখন কী হবে বলো? কিন্তু তোমাদের দাদাও পারলো না, আমাকে ছাড়া তো কোনো কাজই হবে না। তো আমি এখানে এসেছিলাম ভিডিও শ্যুট করতে, আমি ছাদে এখন ভিডিও শ্যুট করি। তো আমি এখন তার আগে ওদেরকে পেয়ারাটা কেটে দিলাম। আর তোমাদের দাদার পেয়ারা খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন পেয়ারাটা কেটে দিলাম, আর আমার ছেলে নুন নিয়ে বসে পড়েছে মাখতে, কারণ ও তো ছোট্ট বাচ্চা, ও তো কাটতে আর পারে না, ও কাটার জন্য এসেছিলো। এখন দেখো মাখছে, কিন্তু এতটাই টেস্ট, আমি আর ওকে বললাম মাখতে হবে না, দে আমি আগে খেয়ে নিই। তো ওর এখান থেকে তুলে নিয়ে আমি একটা খেয়ে নিলাম, বুঝলে? তো খুবই টেস্ট, খুবই মিষ্টি পেয়ারা। এরকম পেয়ারা আমি কোনোদিনই খাইনি, নিজেদের গাছ বলে বলছি না। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, তো আবার আমাকে কমেন্টে জানিও, আমি আরও নতুন নতুন ব্লগ দেবো। আর একদিকে দেখো তোমাদের দাদা গেঞ্জি পরে আসেনি, এদিকে ছাদে এসে দেখে ঠান্ডা লাগে, তাই আমার ওড়নাটা গায়ে দিয়ে দিচ্ছে। বাই বাই, টাটা।